তো যাই হোক, আমাদের পুরো হাদিসটা শুনে ফেললাম। উদ্দেশ্য ছিল নবী হাসছে, ইহুদির নবীর কথার সাথে মিলে যাওয়ার কারণে নবী হাসলেন, দাঁত দেখা গেছে। উদাহরণ নাম্বার গেল 3। আমাদের চতুর্থ পাঠের আলোচনার উদাহরণ নাম্বার 4, আবু দাউদের বর্ণনা 1173 নম্বর হাদিস। আজকে আকাশ কি বলেন তো? মেঘাচ্ছন্ন। বৃষ্টি মনে হয়েছে। আচ্ছা, মদিনায় বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টিতে ভুগতেছে। একদল মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর শাকান নাসু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুহুতাল মাতার। একদল মানুষ আল্লাহ নবীর কাছে আসছে। আসার পর অনাবৃষ্টির ব্যাপারে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি হয় না, অনাবৃষ্টিতে আছি আমরা, গরম সহ্য হয় না, মেহেরবানি করে আল্লাহর কাছে বলেন বৃষ্টির যেন ব্যবস্থা হয়ে যায়। ফাআমারা বিমিম্বারিন ফাউদিআ লাহু ফিল মুসাল্লা। নবীজি বললেন একটা মিম্বার ঈদগাহের মধ্যে বসানোর জন্য, একটা মিম্বর ঈদগাহে বসাবা। ওয়া ওয়া'আদান নাসা ইয়াওমান ইয়াখরুজুনা ফিহি, ওয়াদা করলেন অমুক দিন আমি তোমাদের সাথে ঈদগাহে যাব, যাওয়ার পর তোমাদের সাথে আমি বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করব। মিম্বর বসানো হলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাখারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা বাদা হাজিবুশ শামসি। সূর্য উদিত হওয়ার পর আল্লাহ নবী বের হলেন, ঈদগাহের মধ্যে গেলেন। যাওয়ার পর ফাকাদা আলাল মিম্বার, মিম্বরের মধ্যে আল্লাহ নবী বসলেন। বসার পর ফাকাব্বারা, নবী বললেন আল্লাহু আকবার। কি বললেন? ওয়া হামিদাল্লাহ। এরপর আল্লাহ নবী বললেন আলহামদুলিল্লাহ। মানুষের দিকে আল্লাহ নবী লক্ষ্য করে বললেন, শাকাউতুম জাদবা দিয়ারিকুম ওয়াস্তিখারাল মাতারি আন ইব্বারি জামানিহি আনকুম। তোমরা অনাবৃষ্টির অভিযোগ করেছো। ওয়া ক্বাদ আমারাকুমুল্লাহ আন তাদউহু ওয়া ওয়া'আদাকুম আন ইস্তাজিবা লাকুম। তোমরা অভিযোগ করেছো বৃষ্টি হয় না, আল্লাহ তোমাদেরকে হুকুম করেছেন আল্লাহর কাছে দোয়া করার জন্য, আর আল্লাহ ওয়াদা করেছেন তোমাদের দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, উদউনি, আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি ওয়াদা করলাম তোমাদের দোয়া কবুল করব। সুবহানাল্লাহ। তাহলে বলেন দোয়া করার হুকুম করেছেন কে? আল্লাহ। কবুল করার ওয়াদা করেছেন কে? আল্লাহ। নবীজি বললেন বৃষ্টি হয় না, আল্লাহ হুকুম করছে দোয়া করার জন্য, চলো সবাই মিলে দোয়া করি। এবার নবীজি বললেন, পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াফআলু মা ইউরিদ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি যা চান তা করেন। এবার বলেন আল্লাহুম্মা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা। হে আল্লাহ, আপনি আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আনতাল গনিয়্যু, আপনি ধনী। এইটা কয়েকবার বলেন, আপনি ধনী। আবার এবার বলেন ওয়ানাহনুল ফুকারা, আমরা দরিদ্র। বলেন আল্লাহ আপনি ধনী, আমরা দরিদ্র। আনজিল আলাইনাল গাইসা, আমাদের উপর বৃষ্টি নাজিল করেন। ওয়াজআল মা আনজালতা লানা কুওয়াতান ওয়া বালাগান ইলা হিন। আল্লাহ যেই বৃষ্টিটা দিবেন এটা যেন আমাদের জন্য কল্যাণকর হয়। এবার শুধু বাংলাটা বলি, বলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি যা চান তা করেন। হে আল্লাহ, আপনি আল্লাহ,
আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি ধনী, আমরা দরিদ্র, আপনি আমাদেরকে বৃষ্টি দেন, আমাদেরকে যেই বৃষ্টি দিবেন এই বৃষ্টি আমাদের জন্য উপকারী বানায়া দেন। এইটা নবীজি দোয়া করলেন। করার পর ফারাফা ইয়াদাইহি, হাত উঠাইলেন, ফালাম ইয়াজাল ফির রাফই, হাত উঠাইতে উঠাইতে উপরে উঠাইলেন। এইভাবে উঠানোর পর হাত্তা বাদা বায়াদু ইবতাইহি, আল্লাহ রাসূলের এই বগলের দুই পাশের সুন্দর শুভ্রতাটা সবাই দেখতে পাবে। এই জায়গার চাদর উপরে উঠে গেছে, চাদর গায়ে দেওয়া ছিলেন, এইভাবে সুন্দর অংশগুলা দেখা গেছে। হাওয়ালা যহরাহু আলান নাস, পিঠটা এবার মানুষের দিকে করলেন। করার পর কল্লাবা রিদাআহু, চাদরটা পাল্টাইলেন। পাল্টানোর পর সুম্মা আকবালা আলান নাস, এরপর মানুষের দিকে ফিরলেন। ওয়া নাজালা, মিম্বর থেকে নামলেন। ফাসাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়লেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী নামাজের মধ্যে থাকতেই আনশাআল্লাহু সাহাবা, আল্লাহ আকাশ মেঘাচ্ছন্ন করে দিয়েছেন। নামাজে আছে আকাশ মেঘাচ্ছন্ন। ফারাআদাত ওয়া বারাকাত, আকাশের গর্জন শুরু হলো, ওয়া বারাকাত, বিদ্যুৎ চমকানো শুরু হলো, ওয়া আমতারাত বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। হাদিস শেষ হয় না, আসল জায়গায় আসে না, হাসির অংশ আসতে হবে। তো বৃষ্টি যখন শুরু হয়েছে, আপনার এত পরিমাণ বৃষ্টি, রাস্তা প্লাবিত হয়ে গেছে। নবীজি কোথায়? ঈদগাহে। আম্মাজান বলেন, ফালাম ইয়াতি মাসজিদা হাত্তা সালাতিস সুয়ুল, নবীজি মাঠ থেকে মসজিদেও আসতে পারে নাই, এর মাঝে রাস্তাগুলা প্লাবিত হয়ে গেছে। ফালাম্মা রাআ সুরাতাহুম ইলাল কিন, সাহাবীরা ঘরের দিকে দৌড়, বাড়ির দিকে সবাই দৌড়। আল্লাহর নবী যখন তাদের দৌড় দেখলেন, বলেন কি দেখলেন? আবার কি দেখলেন? কাদের? দহিকা, একটা হাসি দিলেন। হাত্তা বাদাত নওয়াজিজুহু, আম্মাজান বলেন এত সুন্দর করে সাহাবীদের দৌড় দেখে একটা হাসি দিলেন, সামনের দাঁতগুলো দেখেন। এরপর নবীজি বললেন, আশহাদু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। ওয়া আন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। ওয়া রাসূলুহু, এবং আমি আল্লাহর রাসূল। এইগুলো 4 নাম্বার উদাহরণ। উদাহরণ নাম্বার 5, আবু দাউদের বর্ণনা 4932 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধ থেকে অথবা খায়বার যুদ্ধ থেকে ফিরে আসলেন। তাবুক যুদ্ধ অথবা খায়বার যুদ্ধ থেকে ফিরে আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ঢুকলেন। ঘরে ঢুকার পর অফি সাহওয়াতিহা সিত্রুন, ঘরের যে তাক আছে ওই তাকের মধ্যে পর্দা আছে। পর্দা, ঘরের তাক বুঝেন? তাকের মধ্যে পর্দা আছে, পর্দা ঝুলানো আছে। অনেক সময় দেখবেন বাতাস আসলে এই বাতাসের কারণে আমাদের ঘরের পর্দা উঠতে শুরু করে। নবীজি বাসায় প্রবেশ করলেন, ফাহাব্বাত রিহুন, একটা বাতাস আসে। ফাকাশাফা নাহিয়াতা সিত্রি, বাতাস এসে ওই যে তাকের উপর পর্দা, এই পর্দাটা বাতাসে সরে গেল। পর্দা সরে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায় দেখলেন, এই পর্দা সরে যাওয়ার পর সেখানে অনেকগুলা খেলনা। কি বলেন তো? খেলনা। আন বানাতিন লিআইশাতা লুআবিন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনেকগুলা খেলনা ওই পর্দার আড়ালে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা হাযিহি, আয়েশা এগুলা কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, বানাতি, এগুলা আমার মেয়ে। কি বললেন? এগুলা আমার মেয়ে। তার বয়স ছিল অনেক কম, তখন আম্মা জান অনেক ছোট ছিলেন, তো তিনি এগুলা দিয়ে খেলতেন। তো জিজ্ঞাসা করলেন, এগুলা কি? আম্মা জান বললেন, বানাতি, এগুলা আমার মেয়ে। নবীজি তাকায় দেখে এই খেলনাগুলার মাঝখানে একটা ঘোড়া, কাপড়ের বানানো ঘোড়া। কিসের বানানো? এই জায়গার মজার বিষয়টা, তাকায় দেখে ঘোড়ার 2টা ডানা আছে। বলেন ঘোড়ার কি আছে? 2টা ডানা আছে। এখন আপনারা বলেন ঘোড়ার কি ডানা থাকে? বুঝে বললেন, কিন্তু ঘোড়ার ডানা থাকে? নবীজি যখন দেখলেন ঘোড়ার ডানা, আল্লাহ নবী বললেন, মা আরা হাদাল্লাযী ওয়াস্তাহুন্না, আয়েশা তোমার খেলনার মাঝে এটা কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ফারাসুন, এটা ঘোড়া। নবীজি বললেন, ফারাসুন লাহু জানাহান, ঘোড়ার কি আবার ডানা হয়? আম্মা জান একটা শিশু সুলভ জবাব দিছে,
কি দেখেন, আম্মাজান বললেন, আমার সামিয়াতা আন্নালি সুলাইমানা খাইলান লাহা আজনিহা, আপনি কি শুনেন নাই সুলাইমান নবীর একটা ঘোড়া ছিল, ওই ঘোড়ার ডানা ছিল অনেকগুলা, আমার ঘোড়ার তো ডানা মাত্র 2টা। সুলাইমান নবীর ঘোড়ার ডানা কয়টা? অনেকগুলা, আমার ঘোড়ার ডানা কয়টা? 2টা। নবীজির আম্মাজানের এই কথা শুইনা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যখন আমার এই কথা শুনছে, দহিকা একটা হাসি দিছে, সামনের পাটের দাঁতগুলা দেখা গেছে, আমি হাসিটা তাকায়া দেখতেছিলাম। সুবহানাল্লাহ। হাসি কেন দিছে বুঝছেন নি? ঘোড়ার কি আছে? তো ঘোড়ার কি ডানা হয়? তো নবীজি বললেন, ঘোড়ার কি ডানা হয়? আম্মাজান বললেন, আমার ঘোড়ার তো 2 ডানা, সুলাইমান নবীর ঘোড়ার তো অনেকগুলা ডানা ছিল। নবীজি এই জন্য হাসলেন। এইগুলো আমাদের চতুর্থ পাঠের আলোচনার 5টা দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 6, সহিহ মুসলিমের বর্ণনা 190 নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে, আপনাদের পকেটের উস্তাদ অনুসারে 355 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু যার রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, কিয়ামতের ময়দানে এক ব্যক্তিকে আনা হবে, আনার পর ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ইআরিজু আলাইহি সিগারা যুনুবিহি, আমার এই বান্দার সামনে তার সগীরা গুনাহগুলা পেশ করো, ওয়ারফাউ আনহু কিবারাহা, তার কবিরা গুনাহগুলা পেশ করবা না, সগীরা গুনাহগুলা পেশ করো। এতটুকু বুঝছেন সবাই? এক বান্দা আনা হবে, তার সামনে কি গুনাহ পেশ করতে আল্লাহ বলবেন? সগীরা গুনাহ, কবিরা গুনাহ পেশ করতে নিষেধ করছে। বান্দা যায়, যাওয়ার পর ফাতুরাদু আলাইহি সিগারু যুনুবিহি, বান্দার সামনে তার সগীরা গুনাহগুলা পেশ করা হয়। সগীরা গুনাহ পেশ করার পর ওই বান্দাকে বলা হবে, আমিলতা ইয়াউমা কাযা ওয়া কাযা কাযা ওয়া কাযা ওয়া আমিলতা ইয়াউমা কাযা কাযা ওয়া কাযা, 4 বার এই কাজ তুমি করছো, এই গুনাহ তুমি করছো। লা ইয়াস্তাতিউ আইয়ুনকিরা, অস্বীকার করতে পারবে না, বলবে নাআম, হ্যাঁ হ্যাঁ আমি সব করছি, স্বীকার করতেছি। ওয়া হুয়া মুশফিকুন মিন কিবারি যুনুবিহি আন তুরাদা আলাইহি, স্বীকার করবে আর মনে মনে ভয় পাবে, কি ব্যাপার, কবিরা গুনাহ কেন দেখানো হয় না? মনে মনে ভয় পাবে, আমার কবিরা গুনাহ কোথায়? সব তো সগীরা গুনাহ। সগীরা গুনাহ দেখাবে আর বলবে স্বীকার করো, বলবে হ্যাঁ 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 করছি, আর মনে মনে ভয় হলো, ঘটনা কি, কবিরা গুনাহ দেখায় না কেন, সব দি সগীরা গুনাহ দেখায়। তাহলে সগীরা গুনাহ দেখে বলবে করছি, ভয় হলো, কবিরা গুনাহ এটা কেন পেশ করা হয় না? তো এবার বান্দা সামনের দিকে যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে, যাও যাও সামনের দিকে যাও। ওই বান্দা তখন বলে ফেলবে, কি ব্যাপার, মালি লা আরা, ও আমার রব, ইয়া রব্বি আমিলতু আশিয়া আল্লাহ আরা হা হা হুনা, আল্লাহ আমি তো অনেক বড় বড় কবিরা গুনাহ করছি। ওই বান্দা বলে ফেলবে, আল্লাহ এইগুলো দেখতেছি না কেন? সুবহানাল্লাহ বলে। কি বলবে? আল্লাহ আমি তো অনেক বড় বড় গুনাহ করছি, এগুলা দেখি না কেন? আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ইন্না লাকা মাকানা কুল্লি সাইয়্যাতিন হাসানা, ওগুলো আমি গোপন করে তোমাকে প্রত্যেক গুনাহের পরিবর্তে একটা নেকি দিয়ে দিয়েছি। ওই বান্দা যখন এই ভয় পাবে যে আল্লাহ আমার তো আরো বড় বড় গুনাহ আছে, সেগুলা কোথায়? আমাদের নবী এই বর্ণনাটা করতে গিয়ে যে দেখো বান্দা সগীরা গুনাহ দেখা স্বীকার করে আর কবিরা গুনার ভয় করে, কি ব্যাপার সেগুলা দেখায় না কেন? এটা নবী বলতে বলতে একটা হাসি দিলেন, সামনের দাঁতগুলা দেখা গেছে। সুবহানাল্লাহ। এ দেখো বান্দা কি করে আল্লাহর সামনে, আর আল্লাহ বলবে তোমার এই গুনাহগুলার পরিবর্তে একটা নেকি দান করলাম। নবীজি সাহাবীদের সামনে একটা হাসলেন, সাহাবী বলেন নবীর দাঁতের দিকে তাকিয়ে আছি, হাত্তা বাদাত আদরাসুহু আও নাওয়াজিজুহু, নবীর সামনের পাটের দাঁতগুলো দেখা গেছে। সুবহানাল্লাহ। কত নাম্বার উদাহরণ গেল? 6। আমাদের শেষ পাঠের উদাহরণ নাম্বার 7, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তার ব্যাপারে বর্ণনা, আবু দাউদের বর্ণনা 2269 নম্বর হাদিস, 2269 2269 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইয়ামান দেশের এক ব্যক্তি আসছে। এটা একটু মন দিয়ে শুনেন তো কিছু শিখতে পারবেন। ইয়ামান দেশের এক ব্যক্তি নবীজির কাছে আসছে, আসার পর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না সালাসাতা নাফারিন মিন আহলিল ইয়ামান আতাউ আলিয়ান ইয়াখতাসিমুনা ফি ওয়ালাদিন ওয়াকাউ আলা ইমরাআতিন ফি তুহরিন ওয়াহিদ। হুজুর আপনার সাহাবী আলীর কাছে ইয়ামান দেশের 3 ব্যক্তি আসছে, একটা মামলা নিয়ে আসছে। মামলা হলো এক সন্তানের বাবা 3 জনে দাবি করতেছে এটা আমার সন্তান, 3 পুরুষ দাবি করতেছে এটা আমার সন্তান। সন্তান কয়টা?
দাবি করতেছে কয়জনে? তিন পুরুষ বলতেছে এটা আমার সন্তান, আরেক পুরুষ বলে এটা আমার সন্তান, আরেক পুরুষ বলে এটা আমার সন্তান। কার কাছে? হযরত আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিবা বিহাদাল ওয়ালাদি লিহাজা। তিনজনের মধ্যে দুইজনকে হযরত আলী বললেন, তোমাদের মধ্যে এই তৃতীয় জনের সন্তান এটা। তিনজনের মধ্যে দুইজনকে বললেন, তোমাদের এই তৃতীয় জনের সন্তান। ফাগলায়া, ওই দুইজন রাগ হয়ে যায়, কেন? আমরা কি দোষ করছি? আমরা কি দোষ করছি? আপনি হের বইলা ফেললেন। এবার হযরত আলী কি করলেন দেখেন, সুম্মা ক্বালা লিইসনাইন। এবার হযরত আলী ওই তিনজনের মধ্যে অপর দুইজনকে বললেন, তিবা লিহাজাল ওয়ালাদ, তিবা বিন হাজাল ওয়ালাদ লিহাজা। হযরত আলী বললেন, তোমাদের মধ্যে তৃতীয় জনের এটা, মানে প্রথম যেই তৃতীয় জনকে বলছে, এবার তাকে আরেকজনকে দুইজন বানাইছে, আরেকজনকে তৃতীয় জন বানাইছে। কথাটা বুঝছেন তো? এবার ওই দুইজনকে বললেন, তোমাদের মধ্যে এটা তৃতীয় জনের। এই দুইজন চেতে গেছে, কেন? আমরা কি দোষ করছি? তাহলে এবার বাকি রইল কয়জন? একজন। এবার যেই দুইজনকে বলা হয়ে গেছে, ওই দুইজনকে বানাইলেন এক দলে, আর যাকে এখনো বলা হয় নাই তাকে আরেক দলে। এবার হযরত আলী বললেন, তোমাদের মধ্যে তিবা বিহাদাল ওয়ালাদি লিহাজা, তোমাদের মধ্যে ওই তৃতীয় জনের সন্তান হলো এটা। এবার এই দুইজনও রাগ হয়ে যায়, এর মানে সবার দাবি হলো এটা আমার সন্তান, যদি না দেওয়া হয় সবাই রাগ করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনতুম তাখতাসিবুনা শুরাকাউ মুতাশাকিসুনা ফি ওয়ালাদ। বুঝতে পারছি আপনারা সবাই এক সন্তান নিয়ে ঝগড়া করবেন। আমি একটা বুদ্ধি করি, শুনেন। ইন্নী মুকরিউন বাইনাকুম, আমি তোমাদের মাঝে একটা লটারি করি। কি করি? ফামান কুরিআ, লটারিতে যার নাম উঠবে তিনজনের, ওই একজনেরই হবে সন্তানটা, বাকি থাকবে দুইজন। সন্তানের একটা দাম ধরা হবে, এই দামটাকে তিন ভাগ করা হবে। বলেন সন্তান কয়জন? এক সন্তানের দাম ধরা হবে, এটাকে কয় ভাগ করা হবে? তিন ভাগ। যে সন্তান পাবে এক ভাগ সে পেয়ে গেল, রইল আর কয় ভাগ? এই দুই ভাগ তো সন্তানের কাছেই আছে। এই দাম দুই ভাগ কার কাছে আছে? সন্তানের। এবার এই সন্তানের দুই ভাগ দামটা যে সন্তান পাবে, সে বাকি দুইজনকে এই দাম দিয়ে দিবে। আমি আবার বলি, সন্তানের দাম হবে কয় ভাগ? তাহলে এক ভাগ করে কয়জনে পায়? তো হযরত আলী বললেন, সন্তানের দাম তিন ভাগ ধরবো, বাকি আমি লটারি করব, যার নাম উঠবে সে পেয়ে যাবে সন্তান। সন্তান পেয়ে যাওয়ার পর এক ভাগ তো সে পেয়েই গেল, বাকি রয়ে গেল দুই ভাগ। দুই ভাগও তো ওই সন্তানের গায়েই আছে, কিন্তু এই দুই ভাগ তো আর কাইটা নেওয়া যাবে না। এক কাজ করবা, তিন ভাগ দামের দুই ভাগ দাম বাকি দুইজনকে দিয়ে দিবা। বাকি দুইজনকে কি করবা? দিয়ে দিবা। এখন লটারি করলেন, যার নাম উঠলো সে ছেলে পেয়ে গেল, বাকি দুইজনকে আপনার ওই তিন ভাগের দুই ভাগ মূল্য পরিশোধ করে দিল। এই কথা নবীজি যখন শুনলেন, হযরত আলীর বিচক্ষণতা শুনে আল্লাহ নবী একটা হাসি দিলেন, সামনের দাঁতগুলা দেখা গেছে। আমার সাহাবী এত সুন্দর বিচক্ষণ তো জানতাম না। সুবহানাল্লাহ। এবার একটা হাদিস শোনাই, দেখেন আমার দিকে। এই যে দেখেন, গলায় চাপ দেওয়া। নবীজি দেখেন কি ঘটনা ঘটছে। সহিহ মুসলিমের বর্ণনা 1478 নম্বর হাদিস। নবীজি রাগ করছে বিবিদের সাথে। কাদের সাথে? কেন রাগ করছে? বিবিরা বলে, এখন তো মাশাআল্লাহ অবস্থা ভালো, আমাদেরকে একটু তেল সাবান কাপড় তো দিতে পারেন। বিবিরা নবীজির কাছে আবদার জানাইছে। নবীজি রাগ করছে, আমার বিবিরা আমার কাছে এরকম চাইলো কেন? রাগ কইরা ভিতরে মন খারাপ করে বসে আছে। সাহাবীরা কেউ ভয়ে ঘরে ঢুকে না। আজকে নবীজি ঘরে আছে, কিন্তু সাহাবীরা সবাই দরজার সামনে বসা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। একটু মন দিয়ে মনোযোগ সহকারে হাদিসটা শুনেন। আসার পর ইস্তাযিনু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনুমতি চাইতেছে। আমি আবু বকর, হুজুর আমি ঘরের বাহিরে আছি, আমি কি একটু ভিতরে আসবো? নবীজি এতক্ষণ পর্যন্ত কাউকে অনুমতি দেয় নাই। যেই বলছে আমি আবু বকর, উজিন আলী আবি বকরিন, ভিতর থেকে বললেন, হ্যাঁ আবু বকরকে আসতে বলো। সব সাহাবী সামনে, কাউরে অনুমতি দেয়নি। একটু পর হযরত ওমর ফারুক আসছে রাদিয়াল্লাহু তাআলা। কি হইছে এখানে এত শোরগোল কেন? তোমরা সবাই বলছে নবীজি অনুমতি দিচ্ছে না কাউকে ভিতরে যাওয়ার। হুজুর আমি ওমর। ফাউজিন আলী ওমর ইবনুল খাত্তাব। আল্লাহ রাসূল বললেন, ওমরেরও অনুমতি আছে, আসতে দাও। আমার একটা বয়ান আছে, দেখবেন যদি পারেন। ওই বয়ানটা কি সম্পর্কে জানি?
বয়ানটা হলো আবু বকর ওমরের কত দাম, সাহাবীদের কত দাম। দেখবেন সাহাবীদের মর্যাদা নিয়ে একটা আলোচনা আছে। তো ওখানে দেখবেন আমি বলেছি যে নবীজির প্রায় কাজে বলতেন আমি আবু বকর ওমর, আমি আবু বকর ওমর, আমি আবু বকর ওমর। হযরত ওমর যখন মারা গেছে, কোথায় কবর দেওয়া হবে, তখন হযরত ওমরের ফারুকের লাশের সামনে দাঁড়ায় এক সাহাবী বলছে যে হযরত ওমর কত ভাগ্যবান। কয় কেন? কয় হযরত ওমরের কবরটাও হবে নবীজির পাশে আবু বকর আর তার পাশে। কয় কেন জানো? নবীজি জীবদ্দশায় বলছে আমি আবু বকর ওমর। আজকে হযরত ওমর যখন বিদায় নিয়ে যাচ্ছে, তখনও আমি সাক্ষ্য দিচ্ছি ওই জগতেও নবী আবু বকর ওমর একসাথেই থাকবে। সব কাজে কি বলতেন? আমি আবু বকর ওমর। উহুদ পাহাড়ের উপরে উঠছে, আমি আবু বকর ওমর। মানে যেখানে নবীজি বলতেন আমি আবু বকর ওমর। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্ত্রীরা ওই পাশে আছে, সবাই বসা। কার উপর রাগ করে রইছে? স্ত্রীদের উপর। তো স্ত্রীরা ওপাশে আছে, পর্দার আড়ালে আছে। ও এখানে একটা ঘটনা ঘটছে মজার, এটা এই হাদিসে নাই, অন্য হাদিসে আসছে। এই ঘটনাটা বইলেই সামনে যাই। হযরত ওমর যখন বলছে হুজুর আমি ওমর, নবীজির বিবিরা যখন হযরত ওমর ফারুকের আওয়াজ শুনছে, সবাই ওখান থেকে উইঠা তাড়াতাড়ি পর্দার আড়ালে গেছে। তো ভিতরে যখন, এটা বুখারীতে আছে, হযরত ওমর ফারুককে নবীজি বলছেন ওমর জানো সবাই ছিল, তোমার আওয়াজ শুই না সব ভিতরে দৌড়। হুজুর কেন? তোমারে ভয় পায়। নবীজি বলছেন হুজুর আমারে ভয় পায়, আপনারা না বেশি ভয় পাবে। ওমর এইটাই বুখারীর বর্ণনা, তুমি যে রাস্তায় যাও শয়তানও তো তোমারে ভয় পায়। তো মানুষ তো ভয় পাবেই। এই হলো হযরত ওমর ফারুক ঢুকলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঢুকলেন। ঢুকার পর হযরত আবু বকর সিদ্দিকও আছেন। হযরত ওমর ফারুক বললেন আমি এমন একটা কথা এখন বলবো, উদহিকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কথাটা বইলা নবীজিরে আমি হাসায়া দিব। সুবহানাল্লাহ। আমি এমন একটা কথা বলবো, নবীজিরে কি করব? হাসায়া দিব। নবীজিকে এবার হযরত ওমর ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ লাউ রাআইতা বিনতা খারিজাতা, হুজুর খারিজার মেয়েরে যদি আপনি দেখতেন। খারিজার মেয়ে মানে হযরত ওমরের স্ত্রী, হযরত ওমরের স্ত্রী। তো নিজের বিবির কথা বলতেছে, হুজুর বিনতে খারিজা, খারিজার মেয়েরে যদি দেখতেন। নবীজি বলে কি হয়েছে, তোমার বিবি আবার কি করছে? হুজুর তাসআলুনি নাফাকাতা, খালি আমার কাছে ভরণ পোষণ চায়, বলে এটা দাও ওইটা দাও। বুঝাইতেছি কি নবীজির কাছে চাইছে না, তো বলতেছে হুজুর খালি এটা চাই ওটা চাই। নবীজি বলেন তারপর কি করছো তুমি? কুমতু ইলাইহা, তার কাছে গেছি, যাওয়ার পর ওয়াজাতু উনুকাহা, একদম গলাটা চেপে ধরছি। এই যখন বলছে গলা চেপে ধরছি, নবীজি একটা হাসি দিছে। নবীজি একটা হাসি দিয়ে হযরত ওমর ফারুক বলছে আমি এখন এমন একটা কথা বলবো নবীজিরে হাসায় দিব। নবীজি তুমি গলায় ধরছো? জি হুজুর আমি গলায় চাপ দিয়ে ধরছি। নবীজি একটা হাসি দিলেন। হাসি দেওয়ার পর ওমর আমার বিবিরাও জানো আমার কাছে এগুলো চাইতেছে। তখন ওমর ফারুক কি করলেন, তার মেয়ে হযরত হাফসার কাছে গিয়ে তার গলায় চাপে ধরছে। সত্যি সত্যি হাফসা নবীর কাছে চাও, যে জিনিস নাই এটা কেন চাও? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে গলায় চেপে ধরছে, আয়েশা নবীর কাছে যা নাই তা কেন চাও? তখন তারা বলছে আব্বা আর কিছু চাবো না, আমাদের ভুল হয়ে গেছে। এটা বলার পর আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। ওই আয়াত 21 পারার শেষ পৃষ্ঠায় আছে। আল্লাহ বলেন নবী আপনি আপনার স্ত্রীদেরকে বলেন তোমরা যদি দুনিয়া চাও আসো, আমি তোমাদেরকে ভরপুর দুনিয়া দিয়ে দিব, বাকি আমি তোমাদেরকে পরিত্যাগ করব, আমার কাছে থাকতে পারবা না। আর যদি তোমরা আল্লাহকে চাও, রসুলকে চাও, আর আখেরাত চাও, তাহলে তোমাদের জন্য আল্লাহ বড় প্রতিদান রেখে দিস। তোমরা সিদ্ধান্ত নাও কি দুনিয়া চাইবা না আখেরাত। সর্বপ্রথম নবী আয়াতের বিষয়টা আম্মাজান আয়েশাকে জানাইছে, আয়েশা আল্লাহ কিন্তু আমারে এই আয়াত বলে দিয়েছে, এখন তুমি সিদ্ধান্ত নাও, তোমার আব্বার সাথে আম্মার সাথে পরামর্শ করে নাও, কি দুনিয়া চাও টাকা পয়সা চাও বলো দিয়ে দিব, আর না আমারে যদি চাও তাহলে এগুলা পাবা না। তোমার আব্বা আম্মার সাথে পরামর্শ করে আমাকে জানাও। আম্মাজান বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি গ্রহণ করব কি করব না এই ব্যাপারে আমি পরামর্শ করব, এটা আপনি কি বললেন? আখতারুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহকে চাই আর তার রাসূলকে চাই। সুবহানাল্লাহ। সাথে সাথে আম্মাজান বললেন হুজুর আমি যে আপনারা আর রাসূলকে চাইছি এটা আপনি অন্য বিবিদেরকে বললেন না, মানে আপনি তো সবাইরই বলবেন কথাটা, আপনি আর বললেন না। নবীজি বললেন আয়েশা না, আমি দুনিয়াতে কঠিন আরোপ করতে আসি নাই, আমি সহজতা আরোপ করতে এসেছি। তোমাকে যা বলেছি সবাইকে তাই বলবো। যাই হোক হাদিসটা বলে ফেললাম পুরাটা, আমার উদ্দেশ্য ওই জায়গাটা। ওমর ফারুক বলছে হুজুর আমার বিবি খালি কয় এটা দাও ওটা দাও, গলায় চেপে ধরছিলাম, নবীজি একটা হাসি দিছে, নবীর দাঁতগুলো দেখা গেছে। কথা কি বুঝে আসছে সবার? এইগুলো 8 নাম্বার উদাহরণ। 8 নাম্বার গেল না? 8 গেল, হ্যাঁ সর্বশেষ, বাস এটাই শেষ।
তবরানী শরীফের বর্ণনা 5234 নম্বর হাদিস। এক সাহাবী নবীজির কাছে আইসা একটা ঘটনা শোনাইছে, ইয়া রাসূলুল্লাহ, এক মহিলার আমি দেখছি, আপনার কাছে এটা বলতে চাই। নবীজি বলেন, বলো। হুজুর, এক মহিলা রাস্তা দিয়ে যাইতেছে, আলা রাসিহা মিকতাল, তার মাথায় একটা ঝুড়ি, মাথায় ঝুড়ি, এই ঝুড়ির মধ্যে ফিহি তাআমুন, খাবার, বেচারি এই খাবার ভর্তি ঝুড়ি নিয়ে যাইতেছে। আচ্ছা, তারপর? হুজুর, এক ঘোড়সওয়ার তার পাশ দিয়ে যাওয়ার সময় তারে পাশ দিয়ে যখন গেছে, ওই ঘোড়সওয়ার তার শরীরে কিভাবে যেন আঘাত লাগিয়া মহিলাটা পড়ে গেছে। যেমন গাড়ি যাইতেছে, আপনি হাঁটতেছেন, হঠাৎ হইতে পারে, কিন্তু আপনি হঠাৎ গাড়ির ছোঁয়ায় পড়ে গেছে। তারপর হুজুর, ওই মহিলা যখন তার খাবার উঠাইতেছে আর বলতেছে, তুমি আমার এইভাবে ফালাইলা, মনে রাখবা আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তার আসনের মধ্যে বৈশা মাজলুমের পক্ষে জালেম থেকে প্রতিশোধ নেবে। মহিলা এগুলা বলতেছে যে আমার এইভাবে ফালাইছো, হ্যাঁ এটা করছো, সেটা করছো, তুমি কিন্তু ঠিক করো নাই, আমি মাজলুম, তুমি জালেম। মহিলা এগুলা বলতেছে আর খাবার উঠাইতেছে। তুই মনে রাখিস আল্লাহ তোরে কিয়ামতের মাঠে ধরবে। নবীজি মহিলার কথাগুলো যখন শুনতেছে, নবীজি বলেন, আচ্ছা তারপর? মহিলা, হুজুর এগুলা বলতেছে। আল্লাহ রাসূল মহিলার কথা শুইনা সাহাবীর মুখে একটা হাসি দিলেন, সামনের পাটের দাঁতগুলা দেখা গেছে। সাথে সাথে আবার বললেন, হ্যাঁ মহিলার কথা সত্য, জুলুম করা অন্যায়, মাজলুমের পক্ষে আসলে কিয়ামতের মাঠে আল্লাহ জালেম থেকে প্রতিশোধ গ্রহণ করবে। প্রিয় ভাইয়ারা, আমাদের জীবনে চলার পথে হাসতে হয়, হাসিটা যেন সুন্নাহ মোতাবেক হয়, এদিকে আমরা খেয়াল রাখবো। আমাদের মা বোন সহ যারা আছি, বাচ্চাদেরকে আজকের আমি যে কথাগুলো বললাম, কিছু কিছু তো মুখস্থ আছে আপনাদের, এগুলা গল্পের মতো বাচ্চাদেরকে শোনাইবেন, তাদেরকে এইভাবে হাসানোর চেষ্টা করবেন। কার্টুন দিয়ে না, নাটক দিয়ে না, সিনেমা দিয়ে না, বরং আমার নবীর হাসির কথাগুলো দিয়ে বাচ্চাদেরকে হাসানোর চেষ্টা করবেন। মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন।